বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল জেমিস কুকিং অ্যান্ড বিউটি। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি স্পাইসি মজাদার পাস্তার রেসিপি। ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আমি আজকে খুব সহজে আপনাদের এই স্পাইসি পাস্তার রেসিপি শেয়ার করব। তাই ভিডিও স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, তাহলে খুব সহজে শিখে যাবেন কিভাবে এত অল্প উপকরণে স্পাইসি পাস্তা তৈরি করা যায়। চলুন তৈরি করে নেওয়া যাক। প্রথমে আমি একটা পাতিলে গরম পানিতে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ ও সামান্য রান্নার তেল। বন্ধুরা, পানি বলক উঠলে আমি দিয়ে দিলাম পাস্তা দেওয়ার পর একবারে ভাবে নেড়ে চেড়ে দিলাম। দেখুন, পাস্তা দেওয়ার 5 মিনিট পর দেখলাম পাস্তাটা আমার একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। পাস্তাটা 100% সিদ্ধ করা যাবে না, 90% সিদ্ধ করে নিতে হবে। চুলা থেকে নামিয়ে ছাঁকনা দিয়ে ছেঁকে নিলাম, পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি পাস্তা তৈরি করে নেব। আমি কিছু রসুন কুচি প্যানে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কুচি। এগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নেব। তারপর দিয়ে দিলাম টমেটো কুচি। বন্ধুরা, টমেটো দিয়ে পাস্তা রান্না করলে দারুণ লাগে খেতে। পাস্তাটি খেতে খুব স্পাইসি হয়, তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন টমেটো দেওয়া। আমি দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ লবণ ও হলুদ, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। যেহেতু আমার ঝাল পছন্দ আর পাস্তাটা আমি স্পাইসি রান্না করব, তাই আমি মরিচের গুঁড়াটা বেশি দিয়েছি। এভাবে নেড়ে চেড়ে টমেটোটাকে গলিয়ে নিতে হবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিটের জন্য সিদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম। দেখুন, 1 মিনিট পরে এসে দেখি টমেটো আমার সব সুন্দরভাবে গলে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 প্যাকেট টমেটো সস। আপনারা চাইলে চিলি সসও দিতে পারেন। আমি 1 প্যাকেট টমেটো সস দিয়ে দিলাম আলু। আমি আলুগুলো ও গাজর কুচি ভালো করে ধুয়ে কুচি করে নিয়েছি, এগুলো দিয়ে দিলাম। এগুলো এই টমেটোর সঙ্গে ভালোভাবে ভেজে নিতে হবে। টমেটো যে পানিটা বের হয়েছে এটি দিয়েই আমার এই সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। আমি ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিলে 2 মিনিটের মধ্যে টমেটো ও আলু গাজর সব সবজিগুলো একসঙ্গে সিদ্ধ হয়ে যায়। আমি এখন একটা দিয়ে দিচ্ছি ডিম। যেহেতু এটা আমি আজকে স্পাইসি এগ পাস্তার রেসিপি রান্না করছি, তাই আমি এখানে ডিম দিচ্ছি। আপনারা চাইলে 2-3টা ডিম দিতে পারেন, তবে একটা দিলেই এনাফ। ডিম দেওয়ার পর একটু লবণ দিয়ে দিলাম। তারপর ডিমটা এক সাইডে এভাবে ভালোভাবে ভেজে নিলাম। নেওয়ার পর একসঙ্গে ভালো করে মিক্সড করে নিতে হবে। ডিম ও সবজিগুলো একসঙ্গে ভালোভাবে মিক্সড করে নিয়ে নিতে হবে। বন্ধুরা, এটি আপনারা আপনাদের বাচ্চার টিফিনের জন্য তৈরি করে দিতে পারেন, কারণ এটি খুবই স্বাস্থ্যকর একটি খাবার। এখন আমি পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। পাস্তাগুলো দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। সবজি ও পাস্তা একসঙ্গে মিক্সড করে নিতে হবে। বন্ধুরা, আমার এই রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আমার এই রেসিপি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এটি অপশনাল, আপনারা যারা ধনিয়া পাতা খান না এটি স্কিপ করতে পারেন। আমার ভালো লাগে তাই আমি দিচ্ছি। এরপর আমি একটা ম্যাগি মশলা দিচ্ছি। যেহেতু পাস্তায় মশলা দিলে ভালো লাগে, আমি পাস্তার মশলা ব্যবহার করিনি। আমি এখানে একটা ম্যাগি মশলা দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। পাস্তাটি আমার রেডি হয়ে গিয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা, এই পাস্তাটি খেতে খুবই মজার। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। চুলা থেকে নামিয়ে আমি পরিবেশন করলাম। আমি এভাবে পরিবেশন করেছি। আপনারা চাইলে বিকালের নাস্তায় এই পাস্তাটি তৈরি করে নিতে পারেন। বাসায় মেহমান আসলেও এইভাবে যদি পাস্তা তৈরি করে খান, আপনার মেহমান আপনার ভক্ত হয়ে যাবে, কারণ এটি খেতে খুবই মজার। বারবার আপনার কাছে রিকোয়েস্ট করবে এইভাবে পাস্তা রান্না করার জন্য। এই পাস্তাটি খুব সহজে অল্প উপকরণ দিয়ে তৈরি করা যায়। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।